Wake up to reality. Hey yo, what's up guys? It's Mr. Hamden. Welcome to my channel. তো হ্যালো গাইস, আজকে আমি আবার চলে আসলাম হামটেন এক হিন্দু আপুর অডিও রেকর্ড নিয়ে। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তো বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা আজকে। যাই হোক, এভরিবডি অবাক হওয়ার কোনো কারণ নাই। সে আমাদের খুব কাছের এক সদ্যীয় বড় বোন নাতা আলিয়া। আসলে আমি আজকে আপনাদের মাঝখানে তুলে ধরবো তার জীবন কাহিনী, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দেন সে লাইফে কী করে, যাবতীয় যা আছে সব কিছু। তো আমরা প্রথমে জেনে নিই তার বংশের নাম। চোদ্দ গোষ্ঠী যেমন মাগের পোলা চোদ্দ মায়ের পোলা। ওয়েট হোয়াট এভার, তার গোষ্ঠীর নাম খানকি মাগির পোলা মানে বুঝলাম না কি হলো। তো যাই হোক, জেনে নেওয়া যাক সে প্রফেশনালি সে কি করে। খানকি মাগের হোয়াট? খানকি? বুঝলাম না, সে কি বুঝলাম, দৌড়ে দেয়া ঘাটে কি বুঝলাম না, দেহ বিলাই নাকি? যাই হোক, এটা নিয়ে মাথায় ঘামায় কোনো লাভ নেই। তার প্রফেশন কি এটা আমাদের জেনে কোনো লাভ নেই। তার প্রফেশন ওটা হতেই পারে, মানুষ সে ব্যবসা করে টাকা পয়সা দিয়া, আর সে ব্যবসা করে দেহ দেয়া, ব্যাপার না, তো সমস্যা নেই। যাই হোক, আচ্ছা নাতালি আপু, আপনি ছেলেদের কি পছন্দ করেন? কালা ধন বেশি বড়। সারা জীবন শুনলাম ছেলেদের মন দেখে ভালোবাসে, কিন্তু আপনি দেখছি বড় কিছু দেখে ভালোবাসেন। আচ্ছা নাতালি আপু, আপনি যদি ছেলেদের ওই বড় জিনিসটা পান তাহলে আপনি কি করবেন? বটি দিয়া এক এক কোপ মেরে ফালা দেন বিচি সইতে। মানে আপনাকে ভালোবাসলে আপনি তার বউটা দেখে আপনি প্রেমে পড়বেন, আর না হলে ভালো না বাসলে আপনি দামকে কেটে ফেলে দিবেন। বাহ। আচ্ছা আপনারা কি জানেন নাতালিয়া তার বাপকে কিভাবে সে ডাক দেয়? চোদ মারানের পোলা। ভাই তোমাদের একটা কথা বলে, তোমরা এই মেয়ের থেকে দূরে থাকো। তার বাপকে যেহেতু এইভাবে ডাক দেয়, তাহলে তোমাদেরকে কিভাবে ডাক দিতে পারে? আমার কথা বিশ্বাস না হলে তার বয়ফ্রেন্ড যে গালে আইতেছিল, না হলে আপনারাও শুনেন। তোর মায়ের ওষুধ না তোর ওষুধ না তোর ওষুধ তো দূরের কথা। চোদ মারানের পোলা। আহতি মিনতি থাকলো ভাইয়া, আপনারা দয়া করে তার থেকে একটু দূরে থাকবেন। তারপর জেনে নেওয়া যাক তার বেড়ে ওঠা বড় হওয়া কোথা থেকে আর কি। ডাস্টবিনের মধ্যে বড় হয়েছে। মানে কি, মানুষ নিচে শহরে বড় হয়, তারপর গ্রাম ঘাটে বড় হয়, কিন্তু সে ডাস্টবিনে ওয়াই? হতেই পারে। যাই হোক, ব্যাপারটা স্কিপ করি। এখন মজার কাহিনী হইতেছে যে কি, তার মা বাপে যে আকাম উকাম করে বেড়ায় সেটাও জানে, কেমনটা লাগে আত্মা কার সাথে যে জানি ও যে সঙ্গম করছে তোর। জানতেই পারে। এক একজনের লাইফ স্টোরি এক এক রকম, বুঝতে হবে। তো আমি তার কাছে আসলে শুনলাম যে আপনার কিন্তু জন্মস্থানটা কোথায়। তখন সে বলে আমার পয়দা হয়েছে রাস্তাঘাটের পাশে, ডাস্টবিন আছে ডাস্টবিনে। পয়দা করছে ডাস্টবিন। আমরা আসলে আমরা এই হিন্দু আপুকে না দেখে বুঝতামই না যে আসলে নিজেকে নিয়ে কতটা প্রশংসা করা যায়। তো আজকের পর থেকে আমরা চাইলে তাকে পাক্কা অশিক্ষিত বলে ডাকতে পারি, কারণ সে পাক্কা আসলে একটা অশিক্ষিত। আর যদি আমার মুখের কথা বিশ্বাস না হয়, তার মুখ থেকে আপনারা শুনতে পারেন। তো শিক্ষা শিক্ষিত বুঝছিস না? দেখেন, তার নিজের মুখ থেকে স্বীকার করলো। বেশ কিছুদিন আগে তার ছোট ভাই তার পার্স থেকে কিছু টাকা নিয়েছিল, তার জন্য সে তাকে কিভাবে কথা শোনাইলো। চোদ মারানের পোলা, তোরে এমন মায়ের দিমু বুঝছস, তারপরে বুঝবি কত ধানে কত চাও। চোদ মারানের পোলা। তো যাই হোক এভরিওয়ান, আসলে আপনারা জানতেই পারলেন নাতালিয়ার জীবন কাহিনী, তার বেড়ে ওঠা, তার জন্মস্থান কোথায়। আসলে নতুন করে বলার কিছু নাই। আসলে প্রহ্লাদ কাকা নাতালিয়াকে দুনিয়ার মাটিতে নিয়ে এসে খুব অন্যায় করে ফেলেছে। প্রহ্লাদ কাকা, আসলে আমি আপনার কাছে বলতে চাই নিজের মেয়েকে সামলান, না হলে সবার মাঝখানে যেভাবে দেহ বিলিয়ে বেড়াই, এটা বলার মতন না। দৌলতদিয়া ঘাটে সে ভালো একটা জব করে আমরা জানি, কিন্তু তার থেকে আমরা দূরে থাকার একটু চেষ্টা করব। ধন্যবাদ। তো চাইলে আপনারা তার নাম্বার নিতে পারেন 0968288818। এটা হচ্ছে তার বিকাশ এবং নগদ নাম্বার। তো একদিন তার নাম্বারে আমি কল দিয়ে দেওয়ার পর বলে, আপনি আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ বলেন। ঘন্টা 500, 2 ঘন্টা 1000। মানে আপনারা তো ব্যাপারটা বুঝতে পারতেছেন, ধরলে 10 করলে 20, এই আর কি। যাই হোক, হেই এভরিওয়ান, তাহলে আমি আজকের মতন বিরতি নিচ্ছি। হামটেন। আসসালামু আলাইকুম।